গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ। মাস্ক হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই বললেন সেতুমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের জল্পনা কল্পনার অবসান ঘটাল সুইজারল্যান্ড। সর্বশেষ জানাবো সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজীপুরের পোশাক কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক তৈরির কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার 18 জুন সকালে উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড নামের একটি কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকেরা। কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকের বমি, পেট ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে পাঠায়। কয়েকজন অসুস্থ শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। কারখানার এজিএম প্রশাসন আতিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত 40 থেকে 50 জন শ্রমিক অসুস্থ হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, গত সোমবারে টানা বৃষ্টির পর আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। শ্রমিকেরা পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করেন এবং আজ সকালে কাজে এসে তারা অসুস্থ হয়ে পড়েন। কারখানার পানিতে কোনো সমস্যা আমরা পাইনি। কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, পানি পান করে বেশ কিছু শ্রমিক অসুস্থ হওয়ায় খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা অসুস্থ হয়েছে তারা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। মাস্ক হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে টানা দ্বিতীয় দিনের মতো মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার 18 জুন সকালে মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা যুব শিবির স্মৃতিসম্ভ এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে নবগঠিত জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে দুপুরের দিকে মহাসড়কে ছাত্রলীগের এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীদের মধ্যে কেউ মুখে মাস্ক পরে, আবার কেউ বা মাথায় হেলমেট পরে বিভিন্ন স্লোগান দেন। পদ্মা সেতুর পিলারের পাশের মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই বললেন সেতুমন্ত্রী। পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উদ্বেগ ও আলোচনা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, অপসারণ করা হচ্ছে নির্মাণ কাজের সুবিধার্থে সাময়িকভাবে ভরাট করা মাটি, যা সেতুর মূল কাঠামোর অংশ নয়। বৃহস্পতিবার 18 জুন দুপুরে সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের BSRF এর সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি জানান, পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণের বিষয়টি নিয়ে তিনি নিজেও খোঁজখবর নিয়েছেন এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রকৌশলী ও সেতু প্রকল্পের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতামত অনুযায়ী এই মাটি অপসারণে সেতুর কোনো ঝুঁকি নেই। মন্ত্রী বলেন, যে মাটি সরানো হচ্ছে তা সেতুর মূল কাঠামোর অংশ নয়। নির্মাণ কাজ পরিচালনার সুবিধার জন্য নদীর দুই তীরের কিছু এলাকায় সাময়িকভাবে মাটি ভরাট করা হয়েছিল। প্রকল্প শেষ হওয়ার পরই সেগুলো সরিয়ে ফেলার কথা ছিল। তিনি জানান, ভারী যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী ও যানবাহন চলাচলের সুবিধার্থে বড় অবকাঠামো প্রকল্প এ ধরনের অস্থায়ী ভরাট বা রাস্তা তৈরি করা হয়ে থাকে।
পদ্মা সেতু নির্মাণের সময়ও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। শেখ রবিউল আলম বলেন, ঠিকাদারি চুক্তির আওতায় ভরাট করা মাটি অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এবং এই জন্য বরাদ্দ রাখা হয়েছিল। তবে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সময়মতো কাজটি সম্পন্ন না করায় কয়েক বছর ধরে পড়ে থাকা মাটিতে ঘাস জন্মেছে এবং তা স্বাভাবিক ভূমির মতো দেখাচ্ছে। তার ভাষায়, এখন মাটি অপসারণ হওয়ায় অনেকের মনে হচ্ছে পিলারের গোড়া থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। বাস্তবে সেতুর পাইল বা মূল কাঠামোর সঙ্গে এই মাটির কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা, পরিবেশগত ভারসাম্য এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এই মাটি অপসারণ প্রয়োজন। সংলাপে রাজধানীর বাস কাউন্টার ও টার্মিনাল ব্যবস্থাপনা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, যাত্রী সেবার মান উন্নয়নে সিটি কর্পোরেশনকে আধুনিক অপেক্ষা কক্ষ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ও উন্নত টয়লেট সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকার বাস টার্মিনালগুলো শহরের বাইরে স্থানান্তর করা হবে। মহাখালী টার্মিনালের জন্য উত্তরা সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সায়দাবাদ টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে এবং গাবতলী টার্মিনালের জন্য ৩০০ ফুট এলাকায় ডিপো উন্নয়নের কাজ চলছে। একই সঙ্গে রুট ভিত্তিক কোম্পানি ব্যবস্থা চালুর মাধ্যমে রাজধানীর বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের কথাও জানান তিনি। তার মতে, একই রুটে অসংখ্য ব্যক্তি মালিকানাধীন বাস চলাচল করায় অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা ও যানজট সৃষ্টি হচ্ছে। মন্ত্রী আরও জানান, মেট্রো রেল, রেল, বাস ও এক্সপ্রেসওয়েকে সমন্বিত করে একটি মাল্টি মোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি যানজট কমাতে ঢাকা কেন্দ্রিক কমিউটার ট্রেন নেটওয়ার্কও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের জল্পনা কল্পনার অবসান ঘটালো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেন স্টকে আগামীকাল শুক্রবার ১৯ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান ও কাতার ও অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলো এই বৈঠকে অংশ নেবে। সেখানে চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট সময়সূচি বা বিস্তারিত এজেন্ডা সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে সুইজারল্যান্ডে সরাসরি সমঝোতা স্মারক স্বাক্ষরের কোনো বৈঠক আপাতত হচ্ছে না। ইরানের এমন ঘোষণার পর সুইজারল্যান্ড এই তথ্য জানিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলেও নিশ্চিত করেছে দুই দেশই। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন করেছেন। সমঝোতা স্মারকে হুরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ইরানের উপর আরোপিত কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথাও বলা হয়েছে। বৈঠকটি আঞ্চলিক উত্তেজনা কমাতে কতটা কার্যকর হয় সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে। সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার 18 জুন এই আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করা এই আদেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। মামলার নথি অনুযায়ী রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়ের সহ 6 জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এই লক্ষ্যে গত 10 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে 14 মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেন। সমনে অভিযুক্তদের 17 জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।